অবৈধ অস্ত্রের ব্যবহার, মাদক আর আধিপত্যের দ্বন্দ্বে খুলনায় বাড়ছে খুন খারাপি। ২৪-এর অভ্যুত্থান পরবর্তী ১৬ মাসে খুন হয়েছে ৪৮টি। নাগরিক সমাজের শঙ্কা, সন্ত্রাসী গ্রুপগুলোর লাগাম টানতে না পারলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। যদিও পুলিশের দাবি সব তাদের নিয়ন্ত্রণে আছে। দর্শক, এ নিয়ে আরও জানাতে খুলনা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বেল্লাল হোসেন সজল। সজল, প্রতিবেদনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা শুনছিলাম, সেখানকার সার্বিক চিত্রটা আসলে কেমন জানাবেন? মিলা, এই মুহূর্তে কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে গেল। আজকের রাতেও যে কোনো একটি দুর্ঘটনা ঘটবে কি ঘটবে না, এ নিয়েও কিন্তু নগরবাসী শঙ্কায় রয়েছেন। আমরা দেখছি যে গণ অভ্যুত্থানের পর থেকে সন্ধ্যা গড়ালেই দেখা যায় যে বিভিন্ন ধরনের যে সন্ত্রাসী বাহিনীগুলো রয়েছে তাদের অস্ত্রের এক ধরনের মহড়া যেমন চলে, ঠিক পাশাপাশি সন্ত্রাসী গ্রুপগুলোর মধ্যে যে সাংঘর্ষিক ঘটনাগুলো সেগুলো চলে এবং যে নতুন নতুন যে আগ্নেয়াস্ত্র ব্যবহার কিন্তু তারা করছে। সম্প্রতিকালে আমরা প্রতিবেদন যেটি দেখছিলাম যে গত ১৬ মাসে প্রায় ৪৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে খুলনা মহানগরীতে। এছাড়াও যে আহতের ঘটনা, গোলাগুলির ঘটনা ঘটেছে কমপক্ষে আরও শতাধিক এমন ঘটনা ঘটবে এবং যেটি বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য বলছে যে ৫ই আগস্টের আগে এই যে অস্ত্র পাশাপাশি যে মাদক সিন্ডিকেটটা একটি মহল নিয়ন্ত্রণ করত। তবে ৫ই আগস্টের পর থেকে যেই ধরনের সন্ত্রাসী বাহিনীরা গোপনে ছিলেন তারা কিন্তু প্রকাশ্যে আসতে শুরু করেছেন। তারা নিজেরা একটি গ্রুপ এবং দলে কিন্তু বিভক্ত হয়েছেন। ফলে বিভিন্ন জায়গায় যে মাদকের পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্ট ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে যেমন অন্তঃকোন্দল এবং ক্ষমতার এবং আধিপত্যের যে লড়াই সেটি কিন্তু চলছে এবং গোয়েন্দা সংস্থার তথ্যই বলছে খুলনায় প্রতি মাসে প্রায় ৭০ থেকে ১০০ কোটি টাকার যে মাদক কেনাবেচা সেটি কিন্তু হয়। এই মাদক কেনাবেচাকে কেন্দ্র করেই কিন্তু খুলনায় যে হত্যাকাণ্ডগুলো তাদের বেশিরভাগই ঘটনা কিন্তু এই মাদককে নিয়েই ঘটছে। এই ছিল আমার কাছে খুলনা থেকে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তার সবশেষ। মিলা। সজল, ধন্যবাদ আপনাকে। খুলনা থেকে বেল্লাল হোসেন সজল আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।